মূল পয়েন্টে আসি। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ক্লিয়ার। জি, স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে। জি। সো ফার্স্টেই আমরা প্রত্যেকে আমাদের কেরিয়ার নিয়ে চিন্তিত, রাইট? কি নিয়ে? উই ওয়ান্ট টু বিল্ড এ সাকসেসফুল কেরিয়ার। আমরা প্রত্যেকে চাই আমরা একটা সাকসেসফুল কেরিয়ার লিড করতে। অবভিয়াসলি চাই কিনা? প্রত্যেকে চাই আমাদের জায়গা থেকে বেস্ট জি ভাই। একটা বেস্ট একটা কেরিয়ার বিল্ড আপ করতে। আচ্ছা, কেউ আনমিউট করিয়েন না। আপনাদেরকে প্রত্যেককে আমি শেষে কোশ্চেন করার অপশন দিব, সমস্যা নেই, ঠিক আছে, এবং সময় দিব। আপনারা মিউট করে রাখেন। সো এর বাইরেও হচ্ছে দেখেন, প্রত্যেকে চাই কি সাকসেস হতে, রাইট? তাহলে কিভাবে আমরা সাকসেস হব, কোন জায়গা থেকে আমরা কেরিয়ারটাকে কোন জায়গায় নিয়ে যাব, টোটাল বিষয়টা কি করব, আলোচনা করব। তাহলে আপনারা দেখেন প্রত্যেকে চান যে আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তা, এমন একটা কাজের সাথে আমি সম্পৃক্ত হব যেখানে হচ্ছে আর্থিক সচ্ছলতা থাকবে, একটা ভালো ইনকাম থাকবে। সাপোজ একটা আপনি জবে গেছেন, জবে মিনিমাম সর্বোচ্চ 12,000 টাকা 13,000 টাকা স্যালারি, বাট এটা কিন্তু আপনার চলার মতো না। ঢাকা শহরে একটা ফ্ল্যাট বাসা থাকতে গেলে মিনিমাম হচ্ছে আপনার 7 থেকে 8,000 টাকা বাসা ভাড়া। তাহলে এটা কি না, সম্ভব না। আচ্ছা, শাহ আলম ইসলাম সুজন রয়, আপনার হ্যান্ড রাইজ করেছেন কেন? হ্যান্ড রাইজটা নামায় ফেলেন। আচ্ছা, আমি আপনাদেরকে লো হ্যান্ড করে দিচ্ছি। ওকে। সো এখন বিষয় হচ্ছে কি, আর্থিক সচেতনতা ও নিরাপত্তা রয়েছে, এরকম একটা সময়ের স্বাধীনতা আছে। হ্যাঁ, এটাও আপনি দেখেন না সময়ের স্বাধীনতা কোন জায়গায় রয়েছে। তারপর কি অপরকে সহযোগিতা করার সুযোগ। হ্যাঁ, ওই জবটা আমি করব, কাজটা করব, এটার জন্য অপরকে সহযোগিতা করা যায় কিনা। নিজের স্বপ্ন পূরণের সুযোগ রয়েছে, এর পাশাপাশি সম্মান আছে। এই পাঁচটা বিষয়ের উপর ডিপেন্ড করে কিনা আমরা কি একটা জবকে চয়েস করি, চান কিনা? 100% কিন্তু চান যে না আমার জবটা যাতে এরকম হয়, চান অবশ্যই কিন্তু। তাহলে এখন আপনাকে ফিক্স করতে হবে, তাহলে এমন জব আমি কোথায় পাবো, কোন জায়গা থেকে আমি পাবো, কিভাবে এটাকে নিয়ে আসবো। এই টোটাল বিষয়গুলো মেনটেন করে আপনাকে চুজ করতে পারতো আপনার কেরিয়ারটাকে আপনি কোন দিকে নিয়ে যাবেন। সেকেন্ড বিষয় হচ্ছে কি, ফিউচার আইটি হাইব্রিড জব ইজ দ্য বিগেস্ট অপরচুনিটি। আপনি যে আজকে এই সুযোগটা পাচ্ছেন, কেউ কি কোনো টাকা ফিউচার আইটিতে পেমেন্ট করছেন? এই যে হাইব্রিড জবটা আপনি পাচ্ছেন ফ্রিতে, কেউ কি পেমেন্ট করছেন হাইব্রিড জবের জন্য? কেউ করেন নাই। তাহলে আপনি কি পাচ্ছেন, ফ্রিতে পাচ্ছেন। তাহলে আপনার জন্য একটা বিগ একটা অপরচুনিটি না? ইয়েস অর নো ব্রাদার? 100% কিন্তু। তাহলে আপনাকে বুঝতে পারতাম আপনার জন্য একটা বিগ অপরচুনিটি। তাহলে এই অপরচুনিটিকে আপনাকে কাজে লাগাতে পারতে হবে। সো এরপরে হচ্ছে দেখেন, আপনাকে বুঝতে পারতাম আমাদের যে ক্লাস শিডিউল রয়েছে। ফার্স্ট অফ আমাদের স্কেল আপে 1-এ রয়েছে অ্যাবাউট ফিউচার আইটি জব অপরচুনিটি। স্কেল আপ 2-এ রয়েছে আমাদের অ্যাবাউট প্রোডাক্ট সার্ভিস। স্কেল আপ 3-তে রয়েছে আমাদের সেলস প্রসেস। এবং স্কেল আপ 4-এ রয়েছে আমাদের রোড টু সাকসেস। আমাদের এই চারটা শিডিউল অনুযায়ী আমাদের চারটা ট্রেনিং হবে। আপনার প্রত্যেকে একটা স্ক্রিনশট দিয়ে নেন, খুবই ইম্পর্টেন্ট। আপনাকে বুঝতে পারতো আমাদের চারটা ক্লাস হবে, চারটা ক্লাসের টপিক আপনাকে দিয়েছেন স্ক্রিনশট। সো এই চারটার উপর আজকে যে ট্রেনিং অ্যাবাউট ফিউচার আইটি জব অপরচুনিটি, তাহলে আমরা আমরা কিভাবে অপরচুনিটি পাইলাম এবং এটার সম্পর্কে বিস্তারিত আমরা ধারণা আজকে নিব। সো অ্যাবাউট ফিউচার আইটি জব, চলেন আমরা সামনের দিকে আসি। প্রথমত হচ্ছে জব, আসলে জব কত প্রকার হতে পারে। প্রথম বিষয় হচ্ছে অন সাইট জব। এখন এখানে অনেক ব্যক্তি ভাবছেন যে কোম্পানি জব হতে পারে, সরকারি জব হতে পারে। এখানে আবার দেখতেছি অন সাইট জব। এখানে কি দেখতেছি, অন সাইট জব দেখতেছি। তাহলে অন সাইট জবটা কি? যেটা অনেক ক্ষেত্রে প্রাইভেট জবের মতো। দেখা যাচ্ছে অনেক ব্যক্তি আছে না, যারা হচ্ছে কি করতেছে, পড়াশোনার পাশাপাশি মেনটেন করে এমন জবকে বলে অন সাইট জব। আপনি দেখবেন যারা অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, ভার্সিটি লেভেলে পড়াশোনা করতেছে, তারাই কিন্তু এই অনসাইট জবের সাথে সম্পৃক্ত, রাইট? নো? 100%। আর অবভিয়াসলি কি করবেন, আপনার চ্যাট বক্সে আপনার জন্য ওপেন রয়েছে, আপনি অলওয়েজ রেসপন্স করবেন। আপনি বুঝতেছেন কিনা, সিদ্ধান্ত আপনার। আপনি আপনার জায়গা থেকে বুঝতেছেন কিনা, এটা আপনাকে চয়েস করতে পারতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন সেকেন্ড বিষয় হচ্ছে কি, রিমোট জব।
এখন আপনারা বলতে পারেন এই জবটা আবার কেমন, রিমোট জব? আমরা কি শুধুমাত্র বাসায় বসে কি আমাদের ড্রোন ক্যামেরা আছে, রিমোট খালি কি করব, কন্ট্রোল করবো, এমন কিছু না। রিমোট জবটা আসলে কেমন, বেসিক্যালি আপনার ছোট্ট করে আমি একটা এক্সাম্পল দিব। সেটা কি, এই জবটা আপনি বেসিক্যালি কি করতে পারেন, বাসা থেকে করতে পারবেন। বাসা আপনি ডেস্কটপ নিছেন, সমস্ত প্রকার কার্যক্রম যা লাগে সেটা নিছেন, নেওয়ার পর আপনি বাসায় বসে করতে পারবেন। এমন জবকে বলা হয় রিমোট জব। কি জব? রিমোট জব। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কিনা এই দুইটা জব সম্পর্কে। সেকেন্ড, থার্ড বিষয় হচ্ছে কি হাইব্রিড জব। হাইব্রিড জবটা কি? তাহলে হাইব্রিড জব বিষয় সম্পর্কে আমরা একটা টোটাল ধারণা নিব। প্রথমত হচ্ছে কি, হাইব্রিড জব is a flexible working model where employee and partly in the physical workplace. আপনার এটা যে ডিজাইন, এটা খুবই ফিক্সিবল। আপনি যে কোনো সময় আপনি কাজ করতে পারবেন যে এমপ্লয়ি হিসেবে, এখানে পার্টলি করতে পারবেন, ফিজিক্যালি করতে পারবেন, এন্ড পার্টলি রিমোটলি। রিমোটলি কি বাসা বসে আপনি করতে পারবেন, এন্ড হোম অর ফ্রম অ্যানাদার ওয়ার্কপ্লেস। তার মানে দেখেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি হাইব্রিড জবটা করতে পারবেন, এতে হুম। কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। হ্যাঁ। ভবানন্দ রয়, আপনি মিউট করে রাখবেন। সো বুঝতে পারছেন কিনা? তাহলে আপনাকে বুঝতে পারতো তাহলে হাইব্রিড জবটা কি। এটা আপনার সময় মতো করতে পারবেন, এটা একটা মুক্ত পেশা, এটা আপনি বাসা থেকে করতে পারবেন। আপনি চাইলেও ফিজিক্যালি করতে পারবেন অফিসে, যে কোনো প্রান্ত থেকে। তার মানে এমন একটা জবই কিন্তু কি হাইব্রিড জব। এটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো বিষয়টা। ঠিক আছে, যারা অডিও মোডে রয়েছেন, আপনারা কি আদৌ ট্রেনিং এর মধ্যে আছেন কিনা? যারা সিনিয়র ব্যক্তি রয়েছেন এখানে, হ্যাঁ, আপনার বিষয়টা দেখেন। সো এখন বিষয় হচ্ছে কি, তাহলে আপনাদের জায়গা থেকে যে হাইব্রিড জবটা কি এটা আপনি ক্লিয়ার হয়েছেন। সো এর বাইরেও হচ্ছে আপনি দেখেন হাইব্রিড জব। এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে, মেনি কাইন্ড অফ হাইব্রিড জব কোম্পানি, শুধুমাত্র কি আমাদের ফিউচার আইটি হাইব্রিড জবের সুযোগ করে দিচ্ছে, নাকি পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো এরকম সুযোগ করে দিচ্ছে? তাহলে আমাদের এটা জানা দরকার কিনা। কারেন্ট নেই। সো ভাই কারেন্ট নেই, আপনার ব্রাইটনেস বাড়ায় দিয়ে আপনি ভিডিওতে আসেন। বুঝছেন কিনা? ব্রাইটনেস বাড়ায় দেন যাদের কারেন্ট নাই। আহসান হাসিব, ঠিক আছে, আপনার হচ্ছে ব্রাইটনেস বাড়ায় দিয়ে ভিডিওতে আসেন। ওকে, তাহলে বিষয়টা দেখেন, প্রথমত কি ফিজ অ্যাপ রয়েছে, রিপাবেল রয়েছে, মাইক্রোসফট আছে, অ্যামাজন আছে, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব। তাহলে এই যে মার্কেট প্লেস গুলো রয়েছে, এই মার্কেট প্লেস গুলোতে কি করা হয়, এজ এ হাইব্রিড জব হোল্ডার হিসেবে সুযোগ করে দিচ্ছে। তাহলে আপনারা অ্যামাজনের নাম শুনছেন কিনা? অ্যামাজনের প্রতিষ্ঠাতা কে আপনারা কেউ জানেন? অ্যামাজনের প্রতিষ্ঠাতা কেউ জানেন না? জ্যাক মা। হ্যাঁ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জ্যাক মা। মাইক্রোসফটের কে? বিল গেটস। তাহলে এরকম বড় বড় প্রতিষ্ঠানগুলো কি দিচ্ছে, যে হাইব্রিড জব হোল্ডার হিসেবে কাজ করার সুযোগ করে দিচ্ছে। তার মানে আপনাকে বুঝতে পারতো, তার মানে বাংলাদেশের মধ্যে সেরা একটা প্রতিষ্ঠান কিন্তু ফিউচার আইটি। কারণ ফিউচার আইটি এর ব্র্যান্ড প্রতিষ্ঠান, আর ব্র্যান্ডের সাথে আমরা কাজ করি মানে আমরা ব্র্যান্ড। তাহলে আপনি এজ এ ব্র্যান্ড, বাট আপনাকে ব্র্যান্ড হওয়ার জন্য আপনাকে প্রিপারেশন দরকার, আপনাকে এই সম্পর্কে জানতে পারতো টোটালি। তাহলে জানার জন্যই কিন্তু আমরা আসছি। ইয়েস অর নো ব্রাদার? তাহলে আমরা কি জানবো? ওকে, সো আমরা জানবো আরো বিস্তারিত। এর বাইরেও কি রয়েছে, আমাদের এবিসিএল আইডি রয়েছে। এবিসিএল আইটি থেকেও হাইব্রিড জবের সুযোগ করে দিচ্ছে। সো সো উই অল আর সেলস অফিসার অফ ফিউচার আইটি। তাহলে আমরা ভবিষ্যতের একজন কি সেলস অফিসার। আমরা সবাই কি ভবিষ্যতের এজ এ সেলস অফিসার। কিভাবে সম্ভব? প্রথমত আমাদের কি অর্গানোগ্রামটা জানতে পারতে হবে। এখন অর্গানোগ্রামটা কি আবার, এইটা আপনাকে বুঝতে পারতে হবে। এটা হচ্ছে গঠন। সামক বাংলাদেশের মধ্যে সেরা বড় প্রতিষ্ঠান গ্রামীণ ফোন আছে, বিকাশ আছে, নগদ আছে, আছে না, বাংলালিংক আছে। এটা কিন্তু বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান না? বাট এই বড় বড় প্রতিষ্ঠানে কি আছে, কিছু পজিশন রয়েছে। আপনি যখন বাংলাদেশের ব্র্যাক ব্যাংক দেখবেন, তারপর হচ্ছে সোনালী ব্যাংক, তারপর হচ্ছে আমাদের ইসলামিক ব্যাংক, এই ব্যাংকগুলোর কি আছে, কিছু পদবি রয়েছে। প্রত্যেকটা ব্যক্তির একটা পদবি থাকে। তাহলে এটাকে এগুলো হয় অর্গানাগম। তাহলে এটাকে গঠন, পজিশন। তাহলে এখন পজিশনটা কি আছে, প্রথমত সিও অ্যাডভাইজার। প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে কি আছে, সিও আছে, কো-ফাউন্ডার এন্ড অ্যাডভাইজার রয়েছে। তারপরে কি আছে, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টর মার্কেটিং, ডিরেক্টর অ্যাডমিন। এর বাইরেও রয়েছে আমাদের কিছু পজিশন, যেমন
আমাদের ডিরেক্টর মার্কেটিং এর নিচে রয়েছে, কোঅর্ডিনেটর আছে, ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আছে, এবং কি সেলস এক্সিকিউটিভ। আর সেলস এক্সিকিউটিভরা কারা? সামো দেখেন, আপনার যেহেতু এখানে একটা অপরচুনিটি পেয়ে আসছেন, বাট এই অপরচুনিটির পরে কিন্তু এই যে আপনি এই যে সেলস এক্সিকিউটিভ হিসাবে আপনি কাজ করার সুযোগ পাবেন এজ এ সেলস অফিসার। বা এই পদবিটা পাইতে গেলে অনেক ব্যক্তিকে কি করতে জানেন, 1 থেকে 2 বছর শুধু কাজই করতে হয় কোনো প্রতিষ্ঠানের সাথে, বড় বড় প্রতিষ্ঠানের সাথে। তাহলে আপনি কিন্তু সরাসরি কি পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন এই জায়গাটা। কি সাজু মিয়া, বুঝছেন কিনা, সংগ্রাম রয়, সঞ্জিতা, আছেন আপনারা? বিষয় হচ্ছে দেখেন, আপনাকে পুরোপুরি আপনাকে বিষয়টা ক্লিয়ার হতে হবে। তাহলে এই জায়গাটা দেখেন, তাহলে এই যে পজিশন গুলো রয়েছে, এটা কিসের পজিশন? এজ এ ডিপার্টমেন্ট অফ সেলস। সো হোয়াই সেলস? সেলসটা কি? মার্কেটিং জব। মার্কেটিং জবটা কি? সেলস এবং মার্কেটিং জবটা কি? প্রথমত বিষয় হচ্ছে দেখেন, আপনি যদি একটু ইউএসডি অর্থাৎ যুক্তরাষ্ট্রের দিকে একটু আপনি বাৎসরিক যে ইনকামটা হয় এজ এ সেলসম্যানের, সো আপনি দেখলে বুঝতে পারবেন দ্য মিডিয়ান অ্যানুয়াল স্যালারি ইন দ্য ইউএস কি $2700। দেখেন, আপনি একজন যারা ব্যক্তি রয়েছেন আমরা সেলসে কাজ করে, তাদেরকে যুক্তরাষ্ট্রের টাকায় কি দিচ্ছে? ডলার দিচ্ছে, $2700। তারপর কি আছে? সেলস রিপ্রেজেন্টেটিভস মিডিয়ান অ্যানুয়াল স্যালারিজ $63,780 দিচ্ছে। তাহলে এটা কিন্তু একটা বাৎসরিক আয় দিচ্ছে। কোথা থেকে? এই যে মার্কেটিং জব থেকে, সেলস জব থেকে। তাহলে এর বাইরে রয়েছে কি সেলস ম্যানেজার, মিডিয়ান অ্যানুয়াল স্যালারি ইজ দা 1,21,000 এত ডলার কিন্তু দিচ্ছে। সেটা কোথা থেকে? মার্কেটিং মানে অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে, অর্থাৎ আমেরিকায়। এদের ভ্যালুটা অনেক বেশি, মানে ইউএসডি ডলার কিন্তু 1,21,000 টাকা দিচ্ছে যারা সেলস এর সাথে সম্পৃক্ত রয়েছে, যারা সেলসম্যান, যারা সেলস এর সাথে কাজ করে, যারা সিও আছে, অ্যাডভাইজার আছে, সেলস অফিসার আছে, মার্কেটিং ম্যানেজার আছে, তাদেরকেই কিন্তু এই পরিমাণে দিচ্ছে। তার মানে দেখেন, প্রত্যেকটা জায়গা থেকে বাৎসরিক ইনকামটা কার বেশি? এই যে সেলসম্যান। আপনি কি জানেন আজকে বিল গেটস কিভাবে ধনী ব্যক্তি হয়েছেন? এই যে সেলসম্যানে কাজ করে, এই যে বিজনেসম্যানে কাজ করে। এলন মার্কস রয়েছে, তিনিও বিজনেস করেন কিসের সাথে? সেলসের সাথে। তাহলে আজকে পৃথিবীর সকল ব্যক্তি আজকে সেলসের সাথে সম্পৃক্ত। তাহলে আপনি সেলসের সাথে সম্পৃক্ত কিনা? গভীর চিন্তার বিষয় একটা। আপনি ভাবে দেখেন ব্রাদার, আপনিও কি সেলসের সাথে সম্পৃক্ত? আপনি কোনো না কোনো সেলস করেন। আজকে একজন ডক্টর কি সেলস করে? তার ব্রেনকে, তার কার্যক্রমকে সে কাজে লাগায়। আজকে একজন উকিল কি করে? তার ব্রেনটাকে, সময়টাকে কাজে লাগায়, রাইট? সো আপনি এজ এ সেলসম্যান, আপনি কিভাবে প্রুভ করবেন আপনি এজ এ সেলসম্যান? আপনি হন, রাইট, এটা রাইট যে আপনি সেলসম্যান। তন্ময় চন্দ্র দে, বুঝতে পারছেন কিনা? আপনি একজন সেলসম্যান, কিন্তু কিভাবে আপনি সেলসম্যান আপনি প্রুভ করতে পারবেন? আপনি প্রত্যেকটা জায়গায় সেলসের সাথে সম্পৃক্ত রয়েছেন। আপনার বাবাও সেলসের সাথে সম্পৃক্ত রয়েছে। ওকে, আশা করি আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি। সো এর বাইরে রয়েছে কি দেখেন, প্রথমত কি এখানে কি রয়েছে? এই মার্কেটিং জবে কি রয়েছে, সেলস জবে কি রয়েছে? হাই পটেনশিয়াল ইনকাম রয়েছে, 100% হাই পটেনশিয়াল। এর বাইরে হচ্ছে কি, ডিগ্রি ইজ নট নেসেসারি ফর সাকসেস। সফলতা অর্জন করার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন নাই। কি না, এখানে কোনো ডিগ্রির প্রয়োজন নাই। সো এর বাইরে হচ্ছে কি, ফিক্সিবল ওয়ার্ক আওয়ার্স, যে কোনো সময় আপনি করতে পারতেছেন, এজ এ মুক্ত পেশা। দেন হচ্ছে কি, কেরিয়ার মানে ক্লিয়ার ডিফারেন্ট গোলস। আপনার যে লক্ষ্যটা একদম সুনির্দিষ্ট এখানে, ভীষণটা, ভীষণ মিশন, দুইটা বিষয় আছে না, ভিশন এন্ড মিশন। তাহলে এই দুইটা বিষয় কিন্তু আপনার ক্লিয়ার। আমরা মনে হয় যে অনেকে বোরিং ফিল করতেছি না ট্রেনিংটা? কি শাহ আলম ইসলাম ঘুম ধরছে? পরিতোষ রয়, আপনি উডি মোডে কেন? ওকে, তাহলে কি আমরা বুঝতেছি? রেসপন্স করেন তো একটু শুনি। আপনাদের চ্যাট অপশন রয়েছে, আপনি রেসপন্স করেন। বুঝতেছেন কিনা, কতটুকু বুঝলেন আপনারা?
ওকে, বাকিরা কি রেসপন্স করেন না? আপনারা শুধুমাত্র দেখবেনই। আপনার হচ্ছে 19 জন ব্যক্তি আছেন এখানে, 19 জন তো দ্রুত রেসপন্স করেন। যাই হোক, সবাই রেসপন্স করতে থ্যাংক ইউ ভেরি মাচ। রেসপন্স করতে হবে, হ্যাঁ। আমরা একটা হচ্ছে নতুন লিঙ্ক প্রদান করে হোয়াই সেলস, সেলসটা কি এবং মার্কেটিং জবটা কি এবং কেন এই মার্কেটিং জবটা করব, আপনার প্রত্যেকে কি ক্লিয়ার হয়েছেন? আশা করি ক্লিয়ার হয়েছে, কারণ ক্লিয়ার না হওয়ার কোনো কিছু এখানে কিন্তু নাই। এবং বিষয় হচ্ছে দেখেন সেলস অফিসার, তাহলে এখন সেলস অফিসার একটা পদবি। আপনারা যখন কাজের মধ্যে মুভ করেন তাহলে আপনি যে পজিশনটা পাবেন সেটা হচ্ছে সেলস অফিসার। কি অফিসার? সেলস অফিসার। তাহলে একটা সেলস অফিসারের যে বেসিক ইনকামটা কত টাকা? ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে 800 টাকা পার সেলসে। পার্সোনাল যদি আপনি একটা সেলস কনফার্ম করেন তাহলে আপনার পার সেলসে ইনকাম আসবে 800 টাকা। সেকেন্ড বিষয় টার্গেট বোনাস হচ্ছে আপনার টোটাল, আপনাকে সপ্তাহে একটা করে টার্গেট বোনাস আপনাকে ফিল আপ করতে পারতে হবে। এবং প্রতিষ্ঠানের যে একটা টার্গেট রয়েছে এটা হচ্ছে 5টা, 5টা সেলস আপনাকে কনফার্ম করে আপনাকে প্রতিষ্ঠানের যে 100 টার্গেটটা রয়েছে 100 টার্গেট আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনি 5টা সেলস কনফার্ম করতে পারেন তাহলে আপনি টার্গেট বোনাস পাচ্ছেন 300 করে পার সেলসে। কত টাকা? 300 টাকা করে পাচ্ছেন পার সেলসে। এর বাইরেও কি রয়েছে এখানে? মান্থলি আপনাকে ম্যাক্সিমাম 4টা সেলস করতে হবে। কি করতে হবে? 4টা সেলস করতে হবে। টিএডিএ বোনাস আছে, এটা উইকলি একটা সেলস এর মাধ্যমে আপনি একটা টিএডিএ বোনাস পাচ্ছেন। এখন বিষয় হচ্ছে দেখেন, আপনারা অনেকেই বুঝতেছেন যে সেলস অফিসার পদবিটা, হ্যাঁ, বাট সেলসে কি হতে হবে? সেলস করতে হবে, রাইট? তাহলে একজন সেলস অফিসারের বেসিক ইনকাম কত টাকা পার সেলসে? লেখেন তো আপনারা প্রত্যেকেই চ্যাট অপশনে, আপনার জন্য অলওয়েজ ওপেন আছে চ্যাট বক্স। সো আপনারা প্রত্যেকেই কমেন্ট করেন পার সেলসে কত টাকা একজন সেলস অফিসারের। দ্রুত করেন, ফার্স্ট। এখানে যদি এমডি স্যার আসে জয়েন করে, যদি দেখে যে আমাদের টিমের এই মেম্বার গুলা এত লেজি, আসলে মান সম্মান শেষ। তাহলে দ্রুত ফার্স্টলি কি করতে হবে আপনাকে? রেসপন্সটা করতে হবে। আমাদের এমডি স্যারকে কেউ দেখছেন? এমডি ইকবাল হোসেন স্যারকে দ্রুত আপনাদের সাথে সাক্ষাৎ করাবো। আপনারা যদি ভালো পারফরমেন্স করেন দ্রুত আমি স্যারকে নিয়ে আসবো এখানে, বুঝছেন কিনা? তাহলে আপনাদের কি করতে হবে? ভালো পারফরমেন্স করতে হবে, তবে কিন্তু এখানে স্যার আসবে। তার স্যার কি আসবে? আসবে না কিন্তু। তাহলে একজন সেলস অফিসার পার মান্থে দেখেন, প্রথমত আবার ক্লিয়ার করি, বেসিক ইনকাম পার সেলসে 800 টাকা। টার্গেট বোনাস হচ্ছে আপনাকে 5টা সেলস করতে হবে পার মান্থে, তাহলে আপনার টার্গেট বোনাসটা ফিল হবে। তাহলে প্রতি সেলসে পাচ্ছেন 300 টাকা করে, এবং ম্যাক্সিমাম আপনাকে 4টা সেলস করতে হবে 4টা সপ্তাহে। আর টিএডি বোনাসটা পাওয়ার জন্য আপনাকে ম্যাক্সিমাম উইকলি একটা সেলস কনফার্ম করতে হবে। একটা সেলস কনফার্ম করতে পারলে আপনি উইকলি সর্বোচ্চ 250 টাকা পাচ্ছেন। কত টাকা? 250 টাকা। তাহলে আপনি 800 আর এখানে 300, কত হলো? 1100। 1100 আর এখানে 200 টাকা টিএডিও বোনাস, টোটাল 1300 টাকা। একটা সেলস প্রতি আপনার 1300 টাকা পাচ্ছেন। তাহলে এবং বিষয় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, মানে সেলস অফিসারের উপরে যে ধাপ রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার। বেসিক স্যালারি কত দেখেন? পার্সেন্ট যে 500 টাকা করে। এখন আপনি বলতে পারবেন যে পজিশন উপরে যাচ্ছে বাট ইনকামটা নিচে আসতেছে, কারণ কি? আপনি এখানে একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার অনেকগুলো ইনকাম সোর্স পায়, আর আপনি শুধুমাত্র 3টে পাচ্ছেন। একজন অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান এর থেকেও বেশি ইনকাম সোর্স পায়, যার কারণে পার সেলসে উনি কত পাচ্ছে? 500 করে পাচ্ছে, কারণ ওনার একটা টিম থাকবে। ক্লিয়ার কিনা? তাহলে এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে, তন্ময় চন্দ্র রায়। ক্লিয়ার কিনা? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখন কি রয়েছে এখানে? টার্গেট বোনাস সর্বোচ্চ 22টা পার মান্থে আপনাকে 22টা সেলস করতে হবে। 22টা সেলস কনফার্ম করতে পারলে 100% ফিল আপ করতে পারলে অফিসের টার্গেটটা আপনাকে পার সেলসে 200 টাকা করে কমপ্লিট করতে হবে। কত? 200 করে আপনি পাবেন পার সেলসে। এর বাইরে এখানে কি রয়েছে দেখেন, ম্যাক্সিমাম আপনাকে 16টা সেলস কনফার্ম করতে হবে। কয়টা? 16টা। তাহলে আপনি পার সেলসে 200 টাকা করে পাচ্ছেন টার্গেট বোনাস। টিএডিএ বোনাস আছে আমাদের মিনিমাম সপ্তাহে 4টা সেলস করতে হবে, আর 4টা সেলস কনফার্ম করতে পারলে আপনি টিএডিএ বোনাস পাচ্ছেন 800 থেকে 900 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 1000 টাকা পর্যন্ত আসে। আপনি এমনিতে তো কার্যক্রমের জন্য ইনকামটা পাচ্ছেনই, এইটার জন্য প্রতিষ্ঠান আবার কি দিচ্ছে আপনাকে? মনে হয় যে এটা হচ্ছে একটা অনুদান, 800 টাকা, 1000 টাকা কি দিচ্ছে? এক্সট্রা দিচ্ছে। আপনি ধরেন তো আপনি একটা কাজের সাথে সম্পৃক্ত আছেন, বা এখানে হচ্ছে খুশবু ম্যাডাম হচ্ছে কি আছে একটা কোম্পানিতে জব করতেছে,
কোম্পানিতে জব করতে করতে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে 800 টাকা আসতেছে ওনার অ্যাকাউন্টে, বিকাশ বা নগদে। 800, 800, 800। আর এমনি তো বেসিক স্যালারি আছেই। তাহলে কেমন লাগবে? অনুভূতি কেমন আপনার? অনেক ভালো, রাইট? তাহলে এটা কি দিচ্ছে? আমাদের প্রতিষ্ঠান থেকে দিচ্ছে। তাহলে আপনি এটা নিতে চান কিনা? ভাই পৃথিবীতে সাইক্লোন চলবে, কিন্তু টিএডি বোনাস অ্যাচিভ করা যাবে না। কারণ 800 টাকা সপ্তাহে আপনি কাজ করতেছেন, এদিকে তো ইনকাম পাচ্ছেনই, এর বাইরেও আপনি 800 টাকা পাচ্ছেন বা 1000 টাকা পাচ্ছেন। সেটা কখনোই মিস করা যাবে না। সংগ্রাম রয়, বুঝা গেছে কিনা? বিকাশ রয়। ওকে, তাহলে আপনাকে একদম ক্লিয়ার হয়ে কি করতে হবে? ভীষণটা আগে ক্লিয়ার করতে হবে, আপনি কেন কাজ করতেছেন এখানে। ভীষণটা যদি আপনার ক্লিয়ার না থাকে, সো ব্রাদার, তাহলে অ্যাজ এ সেলস ম্যানেজার, যারা সেলস ম্যানেজার আছে তাদের পার মান্থে বেসিক স্যালারি কি আছে? অ্যাজ এ 450 টাকা পার সেলসে, এটা টিম থেকে আসে। একজন অ্যাসিস্ট্যান্টের একটা টিম থাকে। সো এরপরে কি পার মান্থে হচ্ছে কি একটা টার্গেট রয়েছে 45টা। 45টা সেলস কনফার্ম করতে তাহলে 100% ফিল আউট করবে। এবং এখানে টিএডি বোনাস রয়েছে উইকলি 1000 টাকা করে। 8টা সেলসে যদি আপনি কনফার্ম করতে পারেন টিম থেকে, তাহলে আপনি উইকলি বোনাস পাচ্ছেন কত? 1000 টাকা। সর্বোচ্চ 1000 টাকা কিন্তু উইকলি বোনাস আপনি পাচ্ছেন। সো অ্যাজ এ মনিটরিং স্যালারি। এখন দেখেন, এই যে মনিটরিং স্যালারিটা আপনিও পেতে পারেন। আর মনিটরিং স্যালারিটা কি? সাপোজ এখানে আমাদের তন্ময় চন্দ্র দিয়ে আছে, তো ওনার জায়গা থেকে উনি একটা টিমকে লিড দেন। মিনিমাম 10 জন একটা টিম রয়েছে বা 5 জন একটা টিম আছে, ওই টিমটাকে সে লিড দিচ্ছে। লিড দেওয়ার পর ওইখান থেকে রেজাল্ট বের করার ফলে এটাকে প্রতিষ্ঠান থেকে ওনাকে কি দিচ্ছে? একটা মনিটরিং স্যালারি দিচ্ছে। কি দিচ্ছে? মনিটরিং স্যালারি দিচ্ছে। সঞ্চিত আর একটা, বুঝতে পারছেন কিনা? তাহলে এই যে স্যালারিটা রয়েছে, এই স্যালারিটা শুধুমাত্র বেতন কারা পাচ্ছে? অ্যাসিস্ট্যান্ট থেকে সেলস ম্যানেজার এন্ড মার্কেটিং কোঅর্ডিনেটর, এই ব্যক্তিগুলো কিন্তু পাচ্ছে। তার মানে আপনার সম্ভাবনা আছে, রাইট? নো? এখন আপনারা বলতে পারেন যে ভাই, এখানে তো শুধুমাত্র ইনকাম আর ইনকাম, শুধুমাত্র ইনকাম আর ইনকাম। হ্যাঁ, 100% ইনকাম। ফিউচার আপনি আপনাকে দেওয়ার জন্য অলওয়েজ রেডি। আপনি নিতে পারতেছেন কিনা, আপনি ধরতে পারতেছেন কিনা টাকাটাকে। আর হিন্দিতে একটা কথা আছে, মানে এটা আমি বাংলায় বলি, হিন্দিতে অনেক কঠিন। ঠিক আছে, যে আপনি কিছু করে দেখান, আপনার কাছে আমি আসবো। এটা কে বলতেছে? টাকা বলতেছে। মানে আপনি যখন একটা কিছু করে দেখাবেন, তখন কিন্তু আপনার পকেটে টাকা আসবে। এটা সম্পদ সরকার ভালো জানে, কারণ অনেক কাজের সাথে সম্পর্কিত তিনি। ওনার অনেক অভিজ্ঞতা আছে কিভাবে সেলস করতে হয়, সেলসম্যানের সাথে কিভাবে সম্পৃক্ত থাকে। তাহলে এরকম অভিজ্ঞ ব্যক্তির দ্বারাই কিন্তু আজকের আমাদের ট্রেনিং শেষ হয়। বুঝছেন কিনা? বুঝতে পারছেন? কে কে বুঝতে পারেন নাই? ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বোঝার কোনো কিছু নাই এখানে, হ্যাঁ, খুবই সহজ। এন্ড হচ্ছে কি দেখেন, প্রথমত কি আছে এখানে হচ্ছে আপনার এটা সর্বোচ্চ আপনার স্যালারিটা কত হতে পারে? 4500 থেকে মিনিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত এখানে স্যালারি স্যালারি নেওয়া যায়। এই যে মনিটরিং স্যালারি, মনিটরিং স্যালারি নেওয়া যায় 45, অর্থাৎ 4500 থেকে শুরু করে 1.5 লাখ পর্যন্ত স্যালারি নেওয়া যায়। এখানে আমি মনে করি যে আমাদের সম্পা সরকার শুধুমাত্র জানে যে সেলসে কত টাকা পর্যন্ত স্যালারি নেওয়া যায়, আর বাদ বাকিরা জানেন না হয়তো। তার মানে 4500 থেকে মিনিমাম এই মনিটরিং স্যালারি 1.5 লাখ টাকা পর্যন্ত নেওয়া যায়। ক্যান ইউ ইমাজিন? মানে অবাক করার বিষয় না? আর আপনার মনে মনে ভাবতে পারেন যে আইন তো অবাক, আইন তো কি অবাক। কারণ কি? 1.5 লাখ টাকা পর্যন্ত কিভাবে সম্ভব? শুধুমাত্র এই সেলস প্রফেশন থেকেই সুযোগ আছে এত বড় একটা ইনকাম নেওয়ার, মনিটরিং স্যালারি। তাহলে কে কে নিতে চান এটা? কে কে নিতে চান? রেসপন্স করেন। ইনবক্স রয়েছে, আপনারা রেসপন্স করেন। কে কে নিতে চান? বাকিদের কোনো রেসপন্স পাচ্ছি না, দ্রুত রেসপন্স করতে হবে। যাই হোক, ধন্যবাদ যারা রেসপন্স করতেছেন। আর যারা ঘুমাচ্ছেন, হ্যাঁ, মাঝে মধ্যে ঘুম আসতেছে দেখতেছি কিছু ব্যক্তি শুধুমাত্র একটু হচ্ছে যে ঘুম ঘুম ভাব,
এই ঘুম ঘুম ভাবটা হচ্ছে কি করতে হবে, ক্যান্সেল করতে হবে নিজের থেকে, নিজের মন থেকে। তাহলে কিন্তু প্রপারতে আপনি কাজটা করতে পারবেন। তাহলে ইউ হ্যাভ টু লিড এ টিম। শুধুমাত্র একটা টিমকে আপনি পরিচালনা করবেন। আপনি পার মান্থে এখান থেকে মনিটরিং স্যালারি পাচ্ছেন 4,500 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত, শুধুমাত্র একটা টিমকে লিড দিলে। তাহলে টিমটা কত বড় হতে হবে? অবশ্যই অনেক বড় হতে হবে, রাইট? সো এর বাইরেও কি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারদের একটা টিম, আপনি এই অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার থেকেও আপনি এত টাকা পর্যন্ত কিন্তু স্যালারি আপনি নিতে পারবেন আমাদের ফিউচারিটি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট থেকে। সো আওয়ার জব ইনফরমেশন শেয়ার। এখন আপনি বলতে পারেন যে ইনফরমেশন কি শেয়ার করব আমি, কি আছে আমার কাছে? আমার কাছে তো কোনো কিছু নাই ইনফরমেশন শেয়ার করার। তাহলে ইনফরমেশন শেয়ারটা হচ্ছে কি, আমাদের ফিউচারের যে ইনফরমেশন গুলো রয়েছে এই ইনফরমেশন গুলো আপনাকে শেয়ার করতে পারতে হবে। তার মানে এই বিজনেসটা কি, ইনফরমেশন শেয়ার করা। তাহলে কি ইনফরমেশন শেয়ার করবেন? অনেকের কাছে কোশ্চেন এটা। আওয়ার সার্ভিস। তাহলে আমাদের প্রতিষ্ঠানে কি কি সার্ভিস রয়েছে? প্রথম বিষয় হচ্ছে কি, উই আর অফলাইন অনলাইন দুই জায়গায় আমরা কি করি, ডিমান্ড কোর্স দিয়ে থাকি। প্রথমত বিষয় হচ্ছে কি, আমাদের রয়েছে গ্রাফিক ডিজাইন এন্ড ডিজিটাল মার্কেটিং রয়েছে, দুটো রানিং না আমাদের ফিউচার থেকে চলতেছে কিন্তু, ঠিক আছে? এর বাইরেও আপকামিং কিছু কোর্স আসতেছে, যেমন এসইওর উপর অ্যামাজন অ্যাফিলিয়েট, ডিএমও 4 আসতেছে, এনটিভিকিএফ। আপনারা জানেন প্রত্যেকে আমাদের প্রতিষ্ঠান শুধু লেভেল 1 লেভেল 2 আছে, তাই না? ডিজিটাল মার্কেটিং এর লেভেল 4ও আছে, ডিজিটাল মার্কেটিং লেভেল 4, যেটা আবার উচ্চ মানের। শুধুমাত্র এনটিভিকিউআর এটা সরকারি ভাবে করানো হয়। আপনারা কি জানেন? কেউ জানেন না? সো এটা আপনাকে জানতে পারতে হবে। এর বাইরে কি আছে, ওয়েব ডিজাইন আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, অ্যাপস ডেভেলপমেন্ট আছে। তাহলে এই কোর্সগুলো কিন্তু আপকামিং, আমাদের ফিউচারে আপকামিং কিন্তু আসতেছে। এর বাইরে কি, প্রিপারেশন ফর জব। যে কোনো কাজ, হ্যাঁ, সফল হওয়ার জন্য আপনার প্রস্তুতিটা দরকার। যার প্রস্তুতি যত বেশি ভালো হবে, তার কাজের গতিটা কিন্তু তত বেশি ভালো হবে। এখন আপনি আগামীকালকে খেলা খেলবেন ইংল্যান্ডের সাথে, আপনি যে ইন্ডিয়ার একজন মেম্বার, ক্রিকেট মেম্বার। এখন আপনার যে একটা প্রিপারেশন দরকার, আপনাকে ফ্লাইটে যাইতে হবে, খেলাটার কথা হবে, আপনি আছেন শ্রীলঙ্কায়, হবে মুম্বাই, সাপোজ এক্সাম্পল স্বরূপ। বাট এটার জন্য আপনার একটা প্রিপারেশন দরকার না? সবকিছু আপনাকে প্যাক করে রাখতে হবে, যাওয়ার জন্য একটা প্রিপারেশন দরকার। তাহলে আপনি যে আজকে এই কাজটা আসতে, তাহলে আপনার একটা প্রিপারেশন দরকার কিনা? ইয়েস অর নো ব্রাদার? এই প্রিপারেশনটা কিন্তু অনেকেরই ঠিক নেই। তাহলে এই প্রিপারেশনটা কি, কোন জায়গায় আমাকে প্রিপারেশন নিতে হবে, নাকি কারোর সাথে মারামারি করতে হবে আমাকে, এমন প্রিপারেশন না কিন্তু। তাহলে আপনাকে প্রিপারেশনটা মাস্ট বি লাগবে। আপনি যদি প্রিপারেশন আপনার ঠিক না থাকে, আপনি কোনো জায়গায় আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না, কোনো জায়গায় না। পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন, আপনি পারবেন না ভালো প্রিপারেশনে যদি না থাকেন আপনি। তাহলে আপনাকে 100% ভালো একটা বেস্ট একটা প্রিপারেশনের সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে পারতে হবে। সো ললেস, কি কি ললেস লাগবে দেখেন, কোম্পানি অ্যান্ড ফিউচার সেলস প্রসেস সম্পর্কে আপনাকে ধারণা রাখতে পারতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে কি, প্রোডাক্ট ফ্রিল্যান্সিং, আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর লেভেল 1 লেভেল 2 যে কোর্স গুলো রয়েছে, গ্রাফিক্স এর কোর্স গুলো রয়েছে, ফিউচার সাপোর্ট সিস্টেম সম্পর্কে আপনাকে ধারণা দেবে। প্রথমত কোম্পানি সম্পর্কে আমি ছোট্ট করে একটু ধারণা দিই আপনাকে। আমাদের প্রতিষ্ঠানটা রয়েছে আমাদের ঢাকা মগবাজার রাজা প্লাজা 3rd ফ্লোরে আমাদের হেড অফিস। এর বাইরেও আমাদের ব্রাঞ্চ অফিস রয়েছে রূপায়ণ বাংলা মোটর 17 তলায়। এর বাইরেও আমাদের রংপুর বিভাগে শাখা অফিস রয়েছে, এবং ঠাকুরগাঁও জেলায় আমাদের শাখা অফিস রয়েছে। উত্তরবঙ্গে যারা আপনারা রয়েছেন উত্তরবঙ্গে, তারা কিন্তু অলমোস্ট জানেন হয়তোবা। সো এর বাইরেও আমাদের, আপনাদের হোমওয়ার্ক থাকবে আমাদের লেভেল 1 লেভেল 2 এর গ্রাফিক্স এবং ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা শিডিউল আপনাকে মুখস্থ রাখতে পারতে হবে, আউটলাইন গুলো। ক্লিয়ার কিনা? তাহলে আপনার প্রত্যেকে এটা নোট করে নেন। আপনার হোমওয়ার্ক কি, লেভেল 1 লেভেল 2 এর যে শিডিউল রয়েছে এবং গ্রাফিক্স এর যে শিডিউল রয়েছে, এগুলো প্রত্যেকটা আপনাকে মুখস্থ রাখতে হবে। সাজু মিয়া, রঞ্জিত রয়, ওকে? তাহলে আপনার এটা ফার্স্ট কি হোমওয়ার্ক। সো এখন বিষয় হচ্ছে দেখেন, এই জায়গাটা কি রয়েছে, সাপোর্ট সিস্টেম। আপনারা প্রত্যেকে জানেন সাপোর্ট সিস্টেমটা রয়েছে আমাদের ফিউচার আইডি থেকে, আমাদের গ্রুপ সাপোর্ট এবং মেসেঞ্জার সাপোর্ট দুই জায়গায় রয়েছে। এই ফিউচার আইডি সাপোর্ট সিস্টেম সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। আমাদের সপ্তাহে 2টা করে সাপোর্ট ক্লাস হয়ে থাকে, একটা প্রবলেম সলিউশন, একটা হচ্ছে সাপোর্ট ক্লাস এক্সট্রা, হ্যাঁ?
এটা প্রোডাক্ট বিষয়ে আপনাকে ধারণা রাখতে হবে। তাহলে এর বাইরে রয়েছে কি অ্যাবাউট আওয়ার কাস্টমার, আপনাকে কাস্টমার সম্পর্কে ধারণা রাখতে পারতে হবে। এখন সামনে যদি আপনাকে বলি, আপনার বাড়ির পাশে যে বাজার রয়েছে, ওই বাজারে কি একজন ধরেন সাপোজ আপনার একজন সবজি বিক্রেতা রয়েছে, বাট ওরও কিন্তু একটা লিস্ট আছে যে আমার কাছে কি অমলচন্দ্র সিনহা আসবে নাকি রাজীব আসবে, কাস্টমারটা কেমন, কোন কাস্টমারটা আমার কাছ থেকে জিনিস নিয়ে যাবে। তাহলে ওই দোকানদারও কিন্তু ফিক্স করে, রাইট? রাইট নো? তাহলে আপনাকে বুঝতে পারতো যেহেতু ও লিস্ট করে, তার মানে আপনি যে যে ইনফরমেশন শেয়ার করবেন কার কাছে করবেন, তাহলে আপনার একটা লিস্ট দরকার না ব্রাদার? যদি আপনি বুঝে ফেলেন কাস্টমারটা কি, কাস্টমার সম্পর্কে যদি আপনি ধারণা পেয়ে যান একবার, তার মানে আপনি করবেন সারা বিজনেস, আপনি করবেন সেলার সেলস। তাহলে আমরা কি সেলস অফিসার হতে চাই? অ্যাজ এ সেলসম্যান হিসাবে কি আমরা পরিচিত হতে চাই? কে কে হতে চাই? ওকে, ঠিক আছে। সো আমরা কি সবাই এজ এ সেলস প্রফেশনাল কাজ করে সেলস অফিসার হতে চাই। তারপর হচ্ছে কি আপনাকে বুঝতে পারতো আমাদের যে লাইভ ক্লাস আছে, এই লাইভ ক্লাসের বিষয়ে আপনাকে ধারণা রাখতে পারতো। আমাদের লাইভ ক্লাসটা হচ্ছে সপ্তাহে 3 দিন। প্রথমত হচ্ছে সোমবার, বুধবার এবং শুক্রবার। আবার প্রত্যেকে এটা লিখে নেন, হ্যাঁ, বিষয়টা নোট করেন। ফার্স্ট হচ্ছে সোমবার, বুধবার এবং শুক্রবার, এই 3 দিন আমাদের লাইভ ক্লাস হয় প্রাতিষ্ঠানিক ভিত্তিক, যেটা ফ্রি লাইভ ক্লাস বলা হয়। এর বাইরে কি রয়েছে এখানে, গুগল এবং ইউটিউব কন্টেন্ট। গুগল এবং ইউটিউব কন্টেন্ট সম্পর্কে আপনাকে টোটাল একটা ধারণা রাখতে পারতে হবে। ক্লিয়ার কিনা? স্যার আবার এরপর আছে বলেন। নিউজ। আর স্যার আবার বলেন সোমবার। আচ্ছা, সোমবার, বুধবার, শুক্রবার, 3 দিন। ওকে। ওকে, এর বাইরে কি করতে হবে, গুগল এবং ইউটিউব সম্পর্কে আপনাকে বিস্তারিত ধারণা রাখতে হবে এবং কন্টেন্ট সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে আপনাকে নিউজ পড়তে পারতে হবে। কেমন নিউজ? ফ্রিল্যান্সিং নিউজ, ফ্রিল্যান্সিং রিলেটেড, ফাইবার রিলেটেড, ফাইবারে কিভাবে গিগ তুলে, কিভাবে কি, সমস্ত প্রকার আলোচনা কি করবেন আপনি, যে নিউজ পড়বেন, নিউজ থেকে আপনি বিষয়গুলো নিয়ে জানবেন, বেশি বেশি জানতে হবে। হ্যাঁ, যারা সেলস প্রফেশনে আছে তারা প্রত্যেকে কি কিন্তু বেশি বেশি জানে। আপনি যদি বিল গেটসে বলেন আপনি কেমনে হয়েছেন এত বড় লোক, উনি বলবে একটাই, যে আমি অনেক বেশি স্কিল গ্যাদার করছি, স্কিল ডেভেলপ করেছি, নিজেকে অনেক বেশি ডেভেলপ করেছি। তাহলে আপনাকে ডেভেলপ হতে হবে। হ্যাঁ, আপনাকে ডেভেলপ হইতে পারতে হবে। এর বাইরে কিছু স্কিল লাগবে। কি কি স্কিল লাগবে? 100%। এই যে লিড জেনারেশন, আপনি কিভাবে লিড কালেক্ট করবেন এটার উপর ডিপেন্ড করে আপনাকে লিড কি করতে হবে, কালেক্ট করতে হবে, এই সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। এর বাইরে কিছু লুকস, আপনার লুকসটা কেমন হওয়া দরকার? এলিগ্যান্ট ড্রেস, মার্জিত পোশাক। এখন আপনি দেখেন, আপনি একটা প্রফেশনের সাথে সম্পৃক্ত আছেন। আপনি যদি একটা ক্লায়েন্টের সামনে যান, একটা ক্লায়েন্টের সামনে গিয়ে আপনি একটা টি শার্ট পরে গেছেন, শুধুমাত্র কি পরে গেছেন? টি শার্ট পরে গেছেন। আপনি বলে প্রতিষ্ঠানে বলে যে সেলস অফিসার, আপনি তখন বলতেছেন ভাই আমি তো ফিউচারিটি ব্র্যান্ড প্রতিষ্ঠানের সাথে আমি কাজ করি। ভাই আপনি কি সেলস প্রফেশনে কাজ করেন, তাহলে আপনি কি পরে আসেন? টি শার্ট। তাহলে কি সম্ভব? তাহলে কিন্তু কখনোই সম্ভব না। তাহলে আপনাকে এজ এ প্রফেশনালি হতে হবে, এটা মার্জিত পোশাক লাগবে। আপনার প্রত্যেকে এই ছবিতে দেখলেই বুঝতে পারবেন। দেখেন, মার্জিত পোশাক। এর বাইরে হচ্ছে কি, আপনি দেন ডিসাইড হেয়ার এন্ড ব্রেকার। আপনার যে ধরেন সাপোজ আপনার হেয়ার স্টাইল এন্ড হচ্ছে আপনার যাতে দাড়ি, অনেকের দাড়ি আছে ছেলেদের, এগুলোকে কাটিং এ কি করতে হবে, নিয়ে আসতে হবে ব্রডকার। ক্লিয়ার কিনা? তাহলে এর বাইরে কি আছে? স্মাইল। আপনি এমন স্মাইল দিয়েন না ক্লায়েন্টের সামনে, হা হা হা, আদার্স কিছু, বাট আপনাকে এমন স্মাইলটা রাখতে হবে যাতে অন্য ব্যক্তিরা দেখে আপনাকে কনফিউজ হয়ে যায়। অনেক ব্যক্তি আছে মনে হয় যে পুরা লেভেলে ডিপ্রেশনে গেছে, গার্লফ্রেন্ড ওরা ছ্যাঁকা দিছে, ওই সময় ক্লায়েন্টের সাথে ও কথা বলতেছে, প্রচুর লেভেলে মুড ওভার, তার মুখে কোনো হাসি নেই। সে কি কনফিউজ করতে পারবে অন্যকে? হাউ ইজ পসিবল? নট পসিবল ভাই। ব্রাদার, তাহলে আপনাকে বুঝতে পারতে হবে, আপনাকে ফ্রি মোশনে, ফ্রি মাইন্ডে আপনাকে কানেক্ট হতে পারতে হবে ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্ট যদি আপনারা দেখে আপনি হাসতেও পারতেছেন না, আপনি কথাও বলতে পারতেছেন না, তাহলে হচ্ছে না ভাই, আপনার দ্বারা সম্ভব না।
স্মাইল। অনেক মানুষকে স্মাইল দিয়েও কি করা যায়, কনফিউজ করা যায়। খুব সুন্দর স্মাইল। তাহলে আমরা একদিন স্মাইলে কি করব, প্র্যাকটিস করব, কে কত প্রকার স্মাইল দিতে পারে। হ্যাঁ, এটা নিয়ে আমি একদিন সেশন করব আপনাদের সাথে, কে কত ভালো পারেন ওকে পুরস্কার দিব আমি দরকার বলে। তাহলে এটা কি করবো, আমরা 4টা ট্রেনিং শেষে আমরা একটা প্রোগ্রাম করে ফেলবো, সেখানে গান থাকবে। হ্যাঁ, দরকার বলে আমরা যা কিছু লাগে সবকিছু আমরা ম্যানেজ করে ফেলবো। গিটার হইতে যা যা বাদ্যযন্ত্র সবকিছুই কিন্তু আমাদের আছে। আমরা যে শুধু ফ্রিল্যান্সিং করি এমনটা না, সবকিছুই আছে আমাদের কাছে। বুঝছেন কিনা? তার মানে সকল ধরনের প্রিপারেশনই আমাদের কাছে আছে, বাট এখন কি জাস্ট নামতে হবে, প্লে। সো এখন আপনাকে একটা বিষয় ক্লিয়ার রাখতে হবে, তাহলে স্মাইলটা আপনার বেস্ট থাকতে পারতে হবে। এর বাইরে হচ্ছে কি, আপনার নিজের মধ্যে একটা ভিন্নতা নিয়ে আসতে পারতে হবে। ভিন্নতা, আপনি দেখেন, আপনি নিজের মধ্যে একটা ভিন্নতা নিয়ে যখন নিয়ে আসবেন, আপনার সমাজ, সোসাইটি আপনাকে ভিন্নভাবে দেখবে। ভিন্নভাবে দেখবে। আপনি দেখেন, আপনার নিজের মধ্যে একটা সেন্স নিয়ে আসেন, ও মাই গড, আপনি ড্রেস পরতেছেন, আপনি রিং পরতেছেন, আপনি কোথাও যাচ্ছেন, হেয়ার স্টাইল সব দিক থেকে ওকে। তার মানে আপনার মধ্যে একটা ভিন্নতা আসছে। আর ভিন্নতা যখন আসবে, আপনার সোসাইটি কিন্তু আপনাকে ভিন্নভাবে দেখবে। মানুষ তখন কিন্তু আপনাকে ভিন্নভাবে দেখবে। এসোনো ব্রাদার, আপনাকে বুঝতে পারতো ভাই, লজিক্যালি বুঝতে হবে। হ্যাঁ, আজকের ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট, এবং আপনার প্রত্যেকের কাছ থেকে কিন্তু আজকে শোনা হবে যে আপনারা কি বুঝলেন, কতটুকু নিতে পারছেন। ওকে, তারপরে কি দেখা যাচ্ছে, টুলসটা কি কি লাগবে, এই যে কাজটা আপনি করবেন, কি কি টুলস লাগবে। কোর্স মডেল লাগবে, আমাদের লেভেল 1 লেভেল 2 এর এবং গ্রাফিক্স ডিজাইন কোর্স মডেল গুলো 100% আপনার লাগবে। এরপরে হচ্ছে কি, ল্যাপটপ এবং স্মার্টফোন থাকবে 100%। প্রফেশনাল অ্যাপবি প্রোফাইল, এখন অনেকেরই কিন্তু প্রফেশনাল অ্যাপবি নাই। যদি আপনাদের আমি ফেসবুক প্রোফাইল ঘুরে দেখি, এক একটার এক এক অবস্থা, কি আছে, অবস্থা ভিন্ন। তাহলে আপনাকে প্রফেশনাল হতে হবে। আপনারা যদি আমার প্রোফাইলটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন, একটা মানুষ দেখলেই বুঝতে পারবে যে না, এজ প্রফেশনাল, এজ এ প্রফেশনাল। সো এই প্রফেশনাল যাতে ভাবে প্রত্যেকটা ব্যক্তি, একটা ক্লায়েন্ট আপনারা দেখতেছে আপনি প্রফেশনাল না, তাহলে তো হবে না। তাহলে আপনার ফেসবুক প্রোফাইলের নাম কেমন হওয়া উচিত, ফার্স্ট অফ অল ইংরেজিতে নিজের আসল সার্টিফিকেটের নাম দিতে হবে 100%। তাহলে যাদের নাম এখন পর্যন্ত ঠিক নাই, আসল নাম নাই, আপনার কালকের মধ্যে আপনি ওকে করে ফেলবেন, ঠিক আছে, বা আজকে রাত্রের মধ্যে ওকে করবেন। সেকেন্ড বিষয় হচ্ছে, প্রোফাইল পিকচার আপনার নিজের ছবি দিতে হবে। কভার ফটো, এটা হচ্ছে পেশার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে কিভাবে কভার ফটো দিবেন আপনি, ওইটা আমি সামনের দিকে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। আপনার বায়ো দিতে পারবেন, ইন্ট্রোডাকশন, হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, আপনি দিবেন, আমি ডিজিটাল মার্কেটার, আমি গ্রাফিক ডিজাইনার, আপনি যেটা নিয়ে করতেছেন, হ্যাঁ। সো বায়ো দিতে হবে। শিক্ষাগত ও পেশাগত দিক থেকে পোস্ট, বাস্তবায়নের উদ্দেশ্যে নিজের দেখা যাচ্ছে বাস্তবায়ন, একটা বিষয়ে কার্যক্রম করতেছেন, ফ্রিল্যান্সিং নিয়ে আপনি স্টাডি করতেছেন, তাহলে আপনার বাস্তবতা কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। এখন দেখেন, আপনাকে আমি একটা বিষয় ক্লিয়ার করি, যে অনেক ব্যক্তির কিন্তু প্রোফাইলের নাম আছে, কেমন নাম, তুমি আমার, আমি তোমার, আকাশের তারা, আছে না, অনেক প্রোফাইলের নাম কিন্তু আছে। তাহলে ভাই আপনার প্রোফাইলের নামটা কি, আপনারটা কি সমাজোচ্চপূর্ণ, আপনারটা কি প্রফেশনাল রয়েছে? যদি না থাকে তাহলে আপনি চেঞ্জ করে ফেলেন। অনেক মেয়ে রয়েছে যারা প্রোফাইলের নাম দেয়, আমার বাবা মায়ের হচ্ছে রাজকন্যা, ঠিক আছে, তাহলে আপনারা কি করেন, এটাকে চেঞ্জ করে ফেলেন, আপনার প্রফেশনাল নামে আসেন আপনি। প্রফেশনাল ইজনটা আমাদের কি করতে হবে, মেনটেন করে চলতে পারতে হবে। সো এখন বিষয় হচ্ছে, দেখেন কেমন হওয়া উচিত প্রোফাইল কভার ফটোটা, এই যে প্রফেশনালি ডিজিটাল মার্কেটার, দেখেন। সো খুব সুন্দরভাবে কি করছে, একটা কভার ফটো তৈরি করছে। আপনাদেরকেও আপনাদের কাজ থাকতেছে এই যে একটা কভার ফটো তৈরি করা। আপনাদের প্রত্যেকের কাজ থাকলো কভার ফটো ক্যানভা দিয়ে তৈরি করা। ক্যানভা, যারা ক্যানভাটাকে প্রফেশনাল ওয়েতে আপনার হচ্ছে প্রো থেকে হচ্ছে ফ্রি করতে পারেন না, আপনারা যদি আমাকে ইনবক্স করেন, আপনাদেরকে আমি ইউটিউব চ্যানেল লিংক দিয়ে দিব। আপনারা প্রত্যেকে ক্যানভাটা কি করবেন, ফ্রি করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনাদের কাছ থেকে ক্যানভা দিয়ে একটা কভার ফটো তৈরি করা, ক্লিয়ার। সো এটা আপনাদের হোমওয়ার্ক কালকের জন্য। সো আপনার প্রত্যেকে এইভাবে হচ্ছে আপনারা কি করবেন, কভার ফটো তৈরি করবেন।
এই যে দেখেন ডিজাইন। সো জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। আপনাদের প্রত্যেককে আমাদের ফিউচারিটি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের ফিউচারিটি যে গ্রুপ রয়েছে এই গ্রুপটার সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে পারতে হবে। লাইক আওয়ার ফেসবুক পেজ, আমাদের পেজের সাথে সম্পৃক্ত থাকতে পারতে হবে আপনাকে। আপনি আছেন কিনা আপনি আজকে চেক দিবেন, না থাকলে আপনি আপনার সিনিয়রকে বলবেন। ঠিক আছে? সো অ্যাবাউট ললেস ইজ টুমোরো ট্রেনিং সেশন, যেটা আগামীকাল জাস্টামের মধ্যে আপনাদের সামনে উপস্থিত করা হবে। ক্লিয়ার কিনা? সো সেই অবধি প্রত্যেকেই সুস্থ থাকবেন, এবং আজকের যে ট্রেনিং, এই ট্রেনিং এর টোটাল সেশন এখানে সমাপ্তি। ওকে, আমি দেখতেছি অনেকে নোট করছেন বিষয়গুলা, অনেকে আবার নোট করেননি। তাহলে আশাবাদী আমাদের যে প্রেজেন্টার সাহেব রয়েছেন তিনি কিন্তু আপনাদের থেকে ফিডব্যাক নেবেন, আপনি বুঝছেন কিনা, কতটুকু আপনি নিতে পারছেন, আপনার ব্রেন আপনাকে কতটুকু কি করছে, ফ্রেশ করছে। বিষয় আছে কিন্তু এখানে, ব্রেন যদি আপনাকে নিয়ে খেলে তাহলে আপনি কখনো সাকসেস হতে পারবেন না। আর আপনি যদি ব্রেনকে নিয়ে কি করেন, কার্যক্রম করেন, আর ব্রেন যদি আপনার কন্ট্রোলে থাকে তাহলে আপনি যে কোনো কাজকে আপনি কি করতে পারবেন, বসে নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা কি পথ থেকে হতে চাই?